দরজাটা খুলেই দেখি দুটো শালিক। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু ভালো নেই, যার জন্য আজকে পুরোটা ভিডিও আমি ভয়েস ওভার দিয়ে যাব। কারণ যখন আমি ভিডিওটা করছিলাম না, আমার গলার স্বর একেবারেই বেরোচ্ছিল না। তো এই দেখো, গ্লাসের মধ্যে জল নিয়ে একটু তুলসী জলে দিয়ে খেলাম। আর এদিকে দেখো দুধ চাল হয়ে গেছে। তারপর ভাবলাম না একটু সকাল সকাল তো চাটা খেতে হবে। গরুর দুধ আর আমুল তাজা মিলিয়ে আমি চাটা বানাই। আর এই দেখো, কাল রাতে না ভীষণ ঠান্ডা লাগছিল, তো ওটাও বলো হট ওয়াটারে ব্যাগটা বের করে, তো সত্যি নিয়ে এত আরামে ঘুমিয়েছি। আর মানে কদিন যাবৎ ভাবতেই পারিনি এত ঠান্ডা পড়বে। সকালে যেমনি কুয়াশা তেমনি রাতে এত ঠান্ডা, মানে বাড়ির ভেতরেই এত ঠান্ডা লাগে। তো সকালবেলা উঠেই শরীর ভালো না থাকলেও এক এক করে সব কাজগুলো তো করতে হবে। স্কুল আছে, তারপর আবার গানের এক্সাম শুরু হয়েছে, প্রথমা মধ্যমা পার্ট 1 পার্ট 2। তো আজকে মধ্যমা পরীক্ষা আছে 4টা থেকে 7টা। স্কুল করে এসে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তারপর আবার সেই 3 ঘন্টা ডিউটি করতে হবে। আর এই দিকে দেখো, আমি চা করছি আর তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু গলাটাও ঝাঁঝ লাগবে। আর মা বলছে তুই লাল চা কেন খাস না? আমি না লাল চা খেতেই পারি না, কেন জানি না। আমি সত্যি আমি আমার বাবার মতো, কেন মানে আমার যতই হোক আমি দুধ চা খাবো। আর এই দেখো, লাউ তরকারি ডাল দিয়ে গতকালকেই বানানো হয়েছে। এটা একটু গরম করে বাটিতে ঢেলে রাখবো, এই যে। আর ছোটো বাটিতে রেখেছি, সেটা আমি শুধু তরকারি খেয়ে যাব। আর তারপরে ভাবলাম আজকে রুটির সাথে ফুলকপি ভাজা নিয়ে যাব। ওই দেখো, সব কিছু রেডি করে আমার রেডি হওয়া কমপ্লিট। এই যে আমি বেরিয়ে পড়লাম। আর বাইরে বেরোলেই না একটা কেমন যেন হাওয়া, বাসে বসলে তো সেটা আরও বেড়ে যায়, কারণ 1-2 জানালা হয়তো আধা আধা খোলাই থাকে। আর কি যে অসুবিধা লাগছে, কেউ জিজ্ঞেস করছে, বলছি না গলা দিয়ে শহরই বেরোচ্ছে না, এত কষ্ট হচ্ছে। তো ভাবলাম না নাকটা দেখিয়ে নিই, হাওয়া এদিকে ধুলো। তো যাগুন আমি পৌঁছে গেলাম, এই যে নেমেও যাচ্ছি। ভাবছি আজকের দিনটা স্কুলে গিয়ে কীভাবে গান দেখাবো, কিছু লিখিয়ে নেবো, সেটাই ভাবছি। আর কি স্কুলটা অ্যাবসেন্ট করতেও ভালো লাগে না। বাসের দিকে দেখা যাচ্ছে এই যে স্টুডেন্টগুলো রাস্তা পার হচ্ছে। আর এই যে এলপি স্কুলে প্রেয়ার হচ্ছে, তো হেঁটে হেঁটে যাচ্ছি। আর ভাবলাম কিছু প্যাকেটস নিয়ে নিই। ছেলের জন্য একটা প্যাকেট কেক নিলাম, আর আরেকটা প্যাকেট নিয়েছি যেটা স্কুলে খাবো, পপকর্ন নিয়েছি। এই দেখো, লিটল বাইট, এটা না নতুন একটা প্যাকেট। যা স্কুল শেষ করে এই যে আজকে গৌরব সুপারটা পেয়েছি, বাসেও বসে গেলাম, বাস ছেড়ে দিয়েছে। আর দেখো, সূর্য ডোবার সময় মানে হয়ে এসছে, আমার প্রায় 3:10-15 হয়ে গেল। মার্কেটে বসতে বসতে ভাবছি তাড়াহুড়ো করে বাড়িতে নেমে সব কিছু করে সেই আবার 4টা থেকে ডিউটি। ঠাকুরের মন্দিরও পার হয়ে গেলাম, এই যে বাড়িতে ঢুকে যাচ্ছি। কেউ ছিল না, একা একাই বাড়িতে ঢুকলাম। মমিতাও বাইরে ছিল, ছেলেও একটু কাজে বেরিয়েছিল। তো খাওয়া দাওয়া করে এই যে আবার বেরিয়ে পড়লাম। এই যে টমটম একটা দেখে ভাবলাম যে না উঠে পড়ি, 4টা প্রায় বেজেই যাচ্ছে, এক্সাম শুরু হবে আর স্টুডেন্ট দুটো আছে। আর আমাকে না দেখলে না ওরাও একটু নার্ভাস হয়ে যাবে। অলরেডি ফোন চলেই এসেছে, বাইরে কোত আছে আপনি। অটোতে বসলেও ঠান্ডা দিনে না হাওয়াটা একটা লাগেই, তো নাকটা ঢেকে রাখলেও আবার কেমন যেন একটু অসুবিধা লাগে। তো যাক, আবার এই 3 ঘন্টা সময় পার করতে হবে, তারপর বাড়ি আস্তে আস্তে প্রায় 7টা বেজেই যায়। তো এই যে দাঁড়িয়ে আছি, প্রীতির পরীক্ষা শেষ হয়েছে, ওর বাবার জন্য আমি ভাবছি দীপুদা আসলে বলে বলবো ছেড়ে দিতে, তো গাড়ি দিয়ে আমাকে ছেড়ে দিয়ে তারপরে এই যে তালাটা খুলছি। এখনও বাড়িতে এসে অমিতাভ আর ছেলেকে পেলাম না, বললো তুমি যাও বাড়িতে ঢুকো, আমরা আসছি, একসাথে বসে চা খাবো। আর আমি এসে চা বানিয়ে দিই, অমিতাভও বললো বানিয়ে দেবো।
এসেই ফ্রেশ হয়ে আবার চলে এলাম রান্নাঘরে। কাল যেহেতু শুক্রবার, তো চানার ডাল হবে, অনেক দিন করিনি। আর এদিকে দুধ জালও বসিয়ে দিয়েছি। এদিকে আটা মাখা হয়ে গেছে। শরীর ভালো না থাকলেও সংসারে কাজ আর কম হয় না, তো আবার এই গোলমরিচের গুঁড়ো দিয়ে চা বানানো হলো। এই দেখো গরম গরম চা খাওয়া হচ্ছে। আর ছেলের জন্য যে প্যাকেটটা এনেছিলাম তখন আর দেওয়া হয়নি, কারণ এতই বিজি ছিলাম। তো এই যে প্যাকেটটা দিয়ে বললাম খেয়ে দেখিস, খুব টেস্টি। আমরা স্কুলে দীপক এনেছিল, এটা খেয়ে এত ভালো লেগেছে। আর এই যে দুটো কেক নিয়েছিলাম স্কুলে খাবো, আজকে স্কুলে এতই খাওয়া হয়েছে, ক্যান্টিন থেকেও কিছু খেয়েছি, আর সেগুলো প্যাকেটে থেকে গেছে। এই দেখো ডাল সম্বার হয়ে গেছে, চানার ডাল। আর আজকে স্কুল থেকে আসার সময় ব্রোকলি এনেছিলাম, আলু দিয়ে যে ব্রোকলি পাতলা করে, আমার ভীষণ ভালো লাগে, অমিতাভও ভালোবাসে। ছেলে যদিও খায় না, আলু আর ঝুল খেয়ে নেবে। তার এই দেখো ডিনার রেডি হয়ে গেছে, সবাইকে দিচ্ছি। কিছুক্ষণ শুয়েছিলাম, কিন্তু মাথাটা না বালিশে দেওয়ার সাথে সাথেই মানে কাশি উঠে যায়। সবার ডিনার কমপ্লিট হলো, আর এই যে আমি বিছানায় বসে ঠাকুর নমস্কার করছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, চলো টাটা।